আসসালামু আলাইকুম। তো দেখতে দেখতেই আমাদের কোয়েল পাখির বাচ্চা বের হয়েছে ডিম ফুটে। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা বের হয়েছে। আর এগুলো বাচ্চা আমরা সম্পূর্ণ নিজেদের চেষ্টায় ইনকিউবেটর মেশিনের সাহায্যে ফুটাইছি। এই পাশে আমি বাচ্চাদের জন্য বুডিংয়ের জায়গা করতেছিলাম। মূলত বাচ্চাদের হিট দিতে হবে প্রথম সপ্তাহ। তো আপনারা অনেকেই তো জানেন যে জিরো বাচ্চা থেকে শুরু করে 7 দিন পর্যন্ত আমাদের 35 ডিগ্রি তাপমাত্রার নিচে রাখতে হয়। মূলত আমি সেই কাজগুলোই করার চেষ্টা করতেছিলাম। তো অলরেডি আমি সবকিছু এখানে সেট আপ করে ফেলছি। এখন শুধুমাত্র বাল্বটা লাগানোই বাকি। এখন আমি বাল্বটা লাগিয়ে দিব। আর এরপরে আমরা বাচ্চাগুলোকে বুডিংয়ে দিয়ে দিব। তো এখানে আমি ছোট ছোট করে খড়গুলো কেটে রাখছিলাম। আর এটা আমি এখন যে মেঝেটা আছে এটাতে আমি সুন্দর করে বিছিয়ে দিব। আর তার উপরে আমরা যে পাটের চট বা সালা যার যেখানে যেভাবে বলে, তো আমি ওইটা বিছিয়ে দিব। তো আমি এখন ওইটা সুন্দর করে বিছিয়ে দিব সুন্দর করে চারিদিকে। আর এইসব কাজ হয়ে যাওয়া মাত্রই আমরা আমাদের বাচ্চাগুলোকে বুডিংয়ের জন্য ছেড়ে দিব এইটার মধ্যে। তো মূলত বিষয় হচ্ছে গিয়া কোয়েল পাখির বাচ্চা যারা পুষতে চান তাদেরকে বলবো এটাতে খুব সীমিত, যদি বাচ্চা নেন সেক্ষেত্রে খুব সীমিত খরচেই এটা লালন পালন করতে পারবেন। তো আমরা এখন বুডিংয়ের জন্য বাচ্চাগুলো ছেড়ে দিছি। দেখেন কত সুন্দর কিউট বাচ্চাগুলো হয়েছে। এটা আসলে আমি কল্পনাও করতে পারতেছি না যে আমি নিজেই এইসব বাচ্চা ডিম থেকে ফুটাইছি। আসলে আমি ভাবি নাই কখনো এরকম হবে। তো এই যে দেখেন এই পাশে একটা ছিদ্র বানাইছে, ওইটা দিয়ে বাচ্চাগুলো বারবার বেরিয়ে যাচ্ছিল, যার কারণে আমরা এখন এই ছিদ্রটা টেপ দিয়ে আটকিয়ে দিব। আর এসব কাজ হয়ে যাওয়া মাত্রই আমরা আমাদের বাচ্চাদের জন্য পানিটা রেডি করতেছিলাম। তো সর্বপ্রথম পানিতে লাইসোবিট দিতে হবে। প্রথম 1 দিন থেকে 3 দিন পর্যন্ত লাইসোবিট এটা চালাইতে হবে। আর এই ওষুধটা আপনারা প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম ব্যবহার করতে পারবেন। তো এটা আপনারা হচ্ছে গিয়া 1 থেকে 3 দিন পর্যন্ত লাইসোবিট চালাবেন। তো আমি এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি বাচ্চাদের খাওয়ানোর জন্য। যেহেতু তারা কালকে আগের দিন উঠছে আর আজকে আমরা বোর্ডিং করতেছি, যেহেতু 24 ঘন্টা বা 48 ঘন্টা পর্যন্ত বাচ্চারা কোনো কিছু না খেয়ে থাকতে পারে। তো এখন আমি বাচ্চাগুলোকে যেহেতু বোর্ডিংয়ে ছেড়ে দিয়েছি, সেক্ষেত্রে আমি ওষুধ এবং খাবারটা দিয়ে দিলাম। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।